তো আমরা ছিলাম হচ্ছে নোটিফিকেশনটাই, আমরা এর পর থেকে শুরু করব। হ্যাঁ, তো পর থেকে শুরু করতে হলে আমাদের যেতে হবে অ্যাডভান্স মেসেজিং অপশনে। ঠিক আছে, অ্যাডভান্স মেসেজিং অপশনে আপনি যদি আপনার যদি কোনো ডোমেইন থাকে, অর্থাৎ কোনো ওয়েবসাইট অ্যাড্রেসে, যেমন হচ্ছে facebook.com অথবা আপনার নাম দিয়ে একটা .com, বা আপনি যদি যেই অ্যাড্রেসটাই নেন সেটা হচ্ছে আপনার এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, আমি একটা অ্যাড করতেছি। আমার এটা ডোমেইন, হ্যাঁ, এটা আমি অ্যাড করব, সেভ। আচ্ছা, ইউআরএল লাগবে। ইউআরএল হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা। হ্যাঁ, এই যে আমার ওয়েবসাইটের ইউআরএলটা। ঠিক আছে, এই ইউআরএলটা আমি এখানে বসাই। ওকে, আপনি একাধিক ওয়েবসাইট করতে পারেন। এই যে সেভ সাকসেসফুলি। ঠিক আছে, এখন হচ্ছে কি, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার এখানে কেউ মেসেজ দিলে দেখতে পাবেন অ্যাডভান্স অপশনে। ঠিক আছে, পেজ রোলস। পেজ রোলস কি? পেজ রোলস হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের পারমিশন অন্য কাউকে দিবেন কি দিবেন না। ঠিক আছে, সাপোজ মনে করেন যে এটা আপনার পেজ, তো আপনি আপনার ওয়েবসাইটে এই পেজে কাউকে, এই যে আপনি হচ্ছে অ্যাডমিন, সো আপনি চাচ্ছেন যে আরেকজনকে অ্যাডমিন দিতে, অথবা আরেকজনকে এডিটর দিতে, অথবা মডারেটর বানাতে। ঠিক আছে, এখান থেকে আপনি সেটা করতে পারবেন। জাস্ট তার নামটা লিখলেও হবে, অথবা তার ইমেল অ্যাড্রেসটা লিখলেও হবে। সো দেখেন, আমি মনে করেন যে হচ্ছে এই ইনাকে অ্যাডমিন বা মডারেটর যা ইচ্ছা, যদি অ্যাড ক্যাম্পেইন করতে চাই, অ্যাডভার্টাইজার, ঠিক আছে, বানায় রাখতে পারি। আপনি যে অ্যাড দিলেই হবে তা না। দেখেন, আমি অ্যাড দিলাম, এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, সাবমিট। সো দেখেন, আপাতত এটা পেন্ডিং থাকবে। এখন এই ব্যক্তি, আপনি যেই ব্যক্তিকে অ্যাড পাঠাইছেন, ইনি যদি তার ফেসবুকে গিয়ে অ্যাকসেপ্ট করে, তবেই আপনি তাকে মডারেটর অথবা অ্যাডমিন অথবা অন্য কিছু বানাতে পারবেন। আদারওয়াইজ ইনি যদি অ্যাকসেপ্ট না করে, সেটা হবে না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এটা করার নিয়ম। অনেক সময় দেখা যাচ্ছে আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, কিন্তু ক্লায়েন্ট আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে তাকে হচ্ছে আপনাকে কোথা থেকে সে তার মডারেটর বা অ্যাডভার্টাইজার, অ্যাডমিন হয়তো দিবে না, বানাবে। তো তখন আপনাকে তাকে বোঝাতে হবে, এখানে গিয়ে আপনি এখানে আপনার ইমেল বা নামটা দিন। ঠিক আছে, এটাই। তো পেজ অ্যান্ড আদার পিপল অ্যান্ড আদার পেজ, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখন এখানে হচ্ছে আপনার সব কিছু শো করবে, যে কে কে আপনার পেজ ফলো করলো, কে কে আপনার পেজে লাইক দিল, কোন পিপুল ব্যান্ড খেলো। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে জাস্ট দেখতে পারবেন, আর কিছুই না। প্রেফার্ড পেজ অডিয়েন্স, আমাদের কোনো অডিয়েন্স ক্রিয়েট করা নেই, আমরা যখন অডিয়েন্স ক্রিয়েট করব তখন এই অপশনটা দেখতে পারবো। ঠিক আছে, অডিয়েন্স হচ্ছে এক প্রকার আপনার কাস্টমার, বাংলা কথায় কাস্টমার। ঠিক আছে, ইস্যু, ইলেকট্রিক্যাল অর পলিটিক্যাল অ্যাডস, আপনি কোনো ধরনের পলিটিক্যাল অ্যাড দিতে চাইলে সব কান্ট্রি থেকে সাপোর্ট করবে না। ঠিক আছে, অথবা যদি আপনি কোনো পলিটিশিয়ানের নামে খারাপ কিছু লিখে বুস্ট করেন, সেটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। সো এই অপশনটা একটু রেস্ট্রিক্টেড, হ্যাঁ, যে আপনি কোনো পলিটিশিয়ানের নামে চাইলেই দিতে পারবেন না কোনো কিছু, খারাপ কিছু। হ্যাঁ, তো এটা একটু দেখবেন, কোথা থেকে রান হবে সব দেখা যাবে। অ্যাড লিমিটস, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কতগুলো অ্যাড রান করতে পারবেন সেটা আপনার এখানে শো করবে। ঠিক আছে, দেখেন, অ্যাডস রিমেইনিং 250।
ঠিক আছে। 250টা অ্যাড যদি আপনি রান করে ফেলেন তাহলে কি আর কোনোদিন করতে পারবেন না? ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে ইফেক্ট পড়বে একটা পরবর্তীতে, কারণ 250টা অ্যাড অনেক, ঠিক আছে। 250টা অ্যাড অনেক। আর আমরা তো এখান থেকে মেনলি অ্যাড ক্রিয়েটটা করবো না, আমরা অন্য জায়গা থেকে করব, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে আপনার লিমিটটা দেখাবে যে কয়টা আপনার অ্যাড লিমিট বাকি আছে বা আপনি কয়টা অ্যাড ক্যাম্পেইন করছেন, এগুলো আর কি জাস্ট শো করবে। ব্র্যান্ডেড কন্টেন্ট, ঠিক আছে। ব্র্যান্ডেড কন্টেন্টটা হচ্ছে আপনাকে কেউ ট্যাগ অ্যাপ্রুভ, আপনি কেউ ট্যাগ করতে পারবে কিনা, ঠিক আছে। আপনি এখানে দিলে ট্যাগ করতে পারবে, বাট আপনি সেটা পেন্ডিংয়ে চাইলে রাখতে পারবেন অথবা আপনি সরাসরি অ্যাকসেপ্ট করে ফেলবেন। হ্যাঁ, আপনার হচ্ছে একটা নোটিফিকেশন আসবে যে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কি না। তো তখন আপনি ডিক্লাইন বা ডিনাই করলে সেটা ট্যাগটা হবে না, আর আপনি যদি সেটা অ্যাকসেপ্ট করেন ট্যাগটা আপনার পেজে শো করবে, ঠিক আছে। পেজ, আপনি যদি আপনার কোনো পেজকে এই পেজের সাথে পার্টনারশিপ করাতে চান, ঠিক আছে, পার্টনারশিপ করাতে চান, সেই পেজের নামটা এনে অ্যাড নিউ দিয়ে দিবেন। অর্থাৎ আপনার 2 থেকে 3টা পেজ আছে, আপনি আরেকটাকে পার্টনার বানাতে চাচ্ছেন, তো সেটাকে আপনি হচ্ছে এখানে দিয়ে দিতে পারবেন। ব্লকড, আপনি কোনো পেজকে বা আপনার কোনো পার্টনারকে যদি ব্লক মারতে চান সেই পেজটা নিয়ে আসবেন, পেজের লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা, ঠিক আছে, এইখানে যে লিঙ্কটা থাকবে পেজের লিঙ্কটা নিয়ে এসে এখানে বসাই দিয়ে অ্যাড নিউ, তাহলে সেই পেজটা বা পার্টনারটা ব্লক খেয়ে যাবে, ঠিক আছে। আপনি কোনো অ্যাড পারমিশন চাইতে পারেন, ঠিক আছে। যখন আপনি পার্টনার থাকবেন তো দেখা যাচ্ছে আপনাকে হয়তো ইনস্টাগ্রামে অ্যাডের জন্য এমন হচ্ছে রিকোয়েস্ট অনেক সময় পাঠাতে হয়, যদি আপনি এটা হচ্ছে বিজনেস পেজ থেকে না করেন তখন এই অপশনটা লাগে। হ্যাঁ, তো আপনি হচ্ছে এখানে জাস্ট আপনার পেজের নামটা লিখে বা প্রোফাইলের নামটা লিখে সেন্ড রিকোয়েস্ট দিবেন, ঠিক আছে। অন্যজনের পেজ পোস্ট বুস্ট করার জন্য বা হচ্ছে অন্যজনের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে পোস্ট করার জন্য এখানে একটা রিকোয়েস্ট যাবে, সে যদি অ্যাপ্রুভ করে হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। এখানে ইনসাইটস, এখানে হোম সার্চ এগুলো কিছু না, ইনসাইটসে গিয়ে আপনি অ্যাকচুয়ালি দেখতে পারবেন আপনার টোটাল পেজের রেজাল্টটা, ঠিক আছে। পোস্টটা কবে হয়েছে, কোন ডেটে হয়েছে, কতজনের কাছে রিচ হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে। ইমপ্রেশন হচ্ছে কতজন একটা অ্যাড দেখলো, একটা অ্যাড একজন একবার দেখলে একটা ইমপ্রেশন, দুইজন একটা দেখলে 2টা ইমপ্রেশন, এইভাবে হচ্ছে ইমপ্রেশন কাউন্ট করা হয়। এবং পাবলিকের রিয়াকশন এবং কমেন্টগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন এই অপশনটাই অ্যাপ্লাই অ্যাজ এন অ্যাডভার্টাইজার, ঠিক আছে। আপনি যদি এইখান থেকে অ্যাডটা করতে চান তাহলে হচ্ছে অ্যাডভার্টাইজার মানে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে চান তাহলে দিবেন, আর যদি নিজে ক্রিয়েট করতে চান দিবেন। ক্রিয়েট কখন করবেন? অবশ্যই যখন আপনার পেজটা ভিডিও রিলেটেড হবে এবং প্রত্যেকটা ভিডিও মিনিমাম 3 মিনিট হবে। 3 মিনিট হলে আপনি এই যে জয়েন অ্যাজ এ ক্রিয়েটর হতে পারবেন, মানে আপনি ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র ভিডিও পেজের জন্য। ক্রিয়েটরে ক্লিক করলে হয়তো আপনাকে কিছু ফর্মালিটিস আছে যেগুলো আপনি পূরণ করলে হয়ে যাবে, বাট আপনার প্রত্যেকটা ভিডিও অ্যাটলিস্ট 3 মিনিট হতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আপনি হচ্ছে অ্যাকচুয়ালি পেজটা সিলেক্ট করবেন যে আপনি কোন পেজ, তারপরে হচ্ছে এখানে সিলেক্ট করবেন। যদি আমার কোনো পেজে ভিডিও না, যার কারণে হচ্ছে এই অপশনটা দেখাচ্ছে। যখন ভিডিও পেজ হবে তখন হচ্ছে এখানে হচ্ছে টিক মার্কের জন্য দেওয়া থাকবে, ঠিক আছে। এবং দেখেন স্ট্রিম অ্যাড কি, আমরা ইউটিউবে অনেক সময় দেখি যে হচ্ছে ইউটিউবে ভিডিও আসে মনিটাইজ চ্যানেলগুলা, ঠিক আছে, অ্যাডস,
অর্থাৎ আপনি ফেসবুকের মাধ্যমেও সেমভাবে ইনকাম করতে পারবেন। তখনই কখন দেখেন, ভিডিও অ্যাটলিস্ট 3 মিনিট লং, অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে আপনার ভিডিওটা হতে হবে মিনিমাম 3 মিনিটের, উইদাউট কপিরাইট, মানে অন্যের ভিডিও হওয়া যাবে না। এলিজিবিলিটি দেখেন, 10,000 ফলোয়ার লাগবে অ্যান্ড 30,000 ওয়াচ টাইম থাকতে হবে 60 দিনের মধ্যে। সো বুঝতেই পারছেন এটা অনেক একটা কঠিন ব্যাপার, ইউটিউবের থেকেও কঠিন। 2 মাসের মধ্যে 10,000 ফলোয়ার বুস্ট করা ছাড়া কোনো উপায় নেই, আর এই ভিউজটা আনাও অনেক কষ্ট, ঠিক আছে। এবং প্রত্যেকটা ভিডিও মিনিমাম 1 মিনিট থেকে 3 মিনিট ভিউ থাকতে হবে, অর্থাৎ কেউ যদি 59 সেকেন্ডে আপনার ভিডিওটা দেখে, আপনি সেখান থেকে মনিটাইজ পাবেন না। এই যে মনিটাইজেশন উইথ ফেসবুক, এটা আপনি পাবেন না, ঠিক আছে। ক্লিয়ার কাট কথা এই। এখান থেকে সেটিংস আছে, সেটিংসে তেমন কিছু নেই। আমরা ফার্স্টে যেটা দেখলাম পাবলিশিং টুলস, ঠিক আছে। পাবলিশিং টুলস হচ্ছে কবে পোস্ট করছেন আর ডেট পাবলিশ কোথা থেকে হয়েছে। যদি কোনো হচ্ছে আপনি কাউকে রিকোয়েস্ট পাঠান বা আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠান, এই যে পেন্ডিং দেখতে পারবেন, ডিক্লাইন অর্থাৎ যেটা হচ্ছে আপনাকে ক্যান্সেল করে দিছে বা অ্যাকসেপ্ট করেনি এগুলা, ঠিক আছে। এই যে ইয়োর পোস্ট টু রিভিউ, পোস্ট দ্যাট মে নিডস ট্যাক্স, তো এগুলো হচ্ছে আপনাকে এখান থেকে শো করবে আর কি, ঠিক আছে। পার্টনারশিপ, এখন আপনি হচ্ছে কারোর সাথে পার্টনারশিপে কাজ করতে চাইলে, ঠিক আছে, পার্টনারশিপে কাজ করতে চাইলে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাপ্লাই অ্যাজ এন অ্যাডভার্টাইজারে যাইতে হবে, ঠিক আছে। এখানে তার নাম বা পেজটা আপনি সিলেক্ট করে দিবেন, এখানে তার ইমেল অ্যাড্রেসটা, অ্যাকসেপ্ট, সাবমিট, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে, সাবমিট। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে করার জন্য, বাট আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কোনো অ্যাড রান করব না, ঠিক আছে, জাস্ট দেখাই রাখলাম। এখান থেকে অ্যাড রান করলে রেজাল্ট ভালো আসে না। আমরা চলে যাবো এবার ইনস্টাগ্রামে। আপনাকে ইনস্টাগ্রামে তেমন কিছু না, জাস্ট হচ্ছে এখানে কানেক্ট দিতে হবে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চাবে, ঠিক আছে। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চাবে, লগ ইন করতে বলতেছে, আপনি জাস্ট লগ ইন করে কানেক্ট করে দিবেন। তাহলে হবে কি, আপনি 2 জায়গায় একসাথে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। কথাটা ভাই খুব আস্তে আসছে, একটু জোরে বলেন। ইচ্ছা আপনার, সমস্যা নেই, এটা আপনি যে আইডি দিয়ে করতে পারেন। হোয়াটসঅ্যাপ এখন ফেসবুকের আন্ডারে, ঠিক আছে। এই যে কান্ট্রি, কোন কান্ট্রি নাম্বার দিবেন, অবশ্যই আমরা বাংলাদেশের নাম্বার দেব। এখানে আপনার হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দিব, ঠিক আছে, সেন্ড কোড। এখন আপনার যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে অবশ্যই একটা কোড যাবে, এবং কোডটা দিলে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপটা আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে মানুষ আপনাকে মেসেজ করতে পারবে। ফিচার্ড লাইক, যে আপনি হচ্ছে পেইড করে যে লাইকগুলো আনবেন এগুলো দেখতে পারবেন যখন আনবেন। ক্রস পোস্টিং,
ক্রস পোস্টিংটা হচ্ছে, এখানে মনে করেন আপনার একাধিক পেজ আছে, আপনি মার্কেটিং করেন একসাথে একই জিনিস নিয়ে, আপনার একাধিক মার্কেট প্লেস বা মার্কেটিংয়ে থাকতেই পারে, ব্যাপার না, বাট আপনার 5টা পেজ আছে, সো আপনি 5টা পেজেই আপনার একই প্রোডাক্টের মার্কেটিং করেন, তো তখন আপনি আপনার পরিশ্রম কমানোর জন্য এখানে আপনার পেজের ইউআরএলগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, পেজের ইউআরএলগুলো দিয়ে দিতে পারেন, বা হচ্ছে পেজের নামটা, লিঙ্কটা আপনি দিয়ে দিলে আপনি একটা পেজ থেকে যেই পোস্টটা দিবেন 5টা পেজেই সেম পোস্টটা যাবে, আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা পেজের নামেই যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই যে পেজের ইয়ে দেখাচ্ছে। সো নেক্সট। ঠিক আছে, এখন হচ্ছে এই পেজে রিকোয়েস্ট গেছে, এখন এই পেজের ওনার যদি অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে সে এখান থেকে পোস্ট গেলে এখানেও পোস্ট চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস পোস্টিংয়ের সুবিধা, আপনি আরও পেজ অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পেজে কোনো প্রকার ঝামেলা হলে এখানে হচ্ছে তাদের হেল্প সেন্টার, এখানে কি ধরনের ঝামেলা হয়েছে আপনি হেল্প সেন্টারে তাদের কিছু পোস্ট পড়তে পারবেন। আসতেছে। ঠিক আছে, এই যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন, তারপর যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এ প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপ অন ফেসবুক, হাউ ডু আই ক্রিয়েট এ ফেসবুক পেজ। ঠিক আছে, ডিলেট অর আনপাবলিশ ইউর পেজ, হাউ ডু আই ডিলেট মাই ফেসবুক পেজ, মানে এগুলো বিভিন্ন ধরনের পোস্ট আছে, আপনি চাইলে পোস্টগুলো পড়তে পারেন তাদের হেল্প সেন্টারের থেকে। ঠিক আছে, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, যে আপনি কি কি করেছেন। ঠিক আছে, আপনি আর মানে হচ্ছে এই যে ডিসেম্বর 17 বা আগে কি কি করছেন, এখানে একটা তাদের ডাটা রেখে দিচ্ছে। এই যে আমি অ্যাডমিন অ্যাড করছি, তারপরে কান্ট্রি রেস্ট্রিকশন অ্যাড করছি, হাইড করছি, চেঞ্জ দ্য প্রোফাইল নাম্বার, তারপরে হচ্ছে চেঞ্জ দ্য ওয়েবসাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে চেঞ্জ করছি আমার প্রোফাইল ইনফো থেকে, সেগুলো আমাকে শো করতেছে। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগ হচ্ছে আপনার আপনি কি কি করছেন, যে আপনি কোন কোন কর্মকাণ্ডগুলো করতেছেন সেগুলো আপনাকে দেখাচ্ছে, এগুলো আর কিছুই না। এখন আপনাকে যদি কেউ কাস্টমাইজ করে দিতে বলে পেজ, আপনি মেনলি জেনারেল, মেসেজিং, পেজ ইনফো, ট্যাব অ্যান্ড টেমপ্লেটস, এইগুলাই হচ্ছে করে দিবেন, এইগুলো আসলে করার দরকার হয় না। ঠিক আছে, এগুলো করার দরকার হয় না, সর্বোচ্চ দেখা যাচ্ছে আপনাকে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিতে বলতে পারে, বাট আদার্স এগুলো হচ্ছে, এগুলো তো আপনার নাই। ঠিক আছে, তো এগুলো যদি কেউ আপনাকে বলে তাহলে হচ্ছে আপনি সেগুলা করে দিতে পারবেন, আদারওয়াইজ এগুলার দরকার নাই। ঠিক আছে, আমরা মোটামুটি এই যে এই 3টা দেখছি। হ্যাঁ, আচ্ছা ভাই একটু ওয়েট করবেন। আচ্ছা, তো হচ্ছে আমরা এইটুকু কাজ দেখছি, এইটা একটু দেখি, পেজ লাইক বা প্রমোট কিভাবে করব। ঠিক আছে, আমাদের পেজে চলে যাব, মেন পেজটাই, কারণ এখন আসলে ব্যবসা বাণিজ্যে যা অবস্থা, আপনার হচ্ছে মানে পেজে লাইক দরকার, কমেন্ট দরকার, বা ভালো ধরনের পেজ করতে হলে আপনার ইনভেস্ট ছাড়া আপনি দেখা যাচ্ছে খুব বেশি আগানো কষ্টকর হয়ে যায়, কারণ একটা মানুষের কাছে একটা বিশ্বস্ততা পাইতেও আপনার পেজে দেখা যাচ্ছে মিনিমাম 5 থেকে 6 হাজার লাইক লাগে। তো দেখা যাচ্ছে পেজে লাইক না থাকলে মানুষ আপনার পেজে ঢুকতে চাবে না, অথবা হচ্ছে ঢুকে যদি দেখে যে পেজ একদম কম, তাহলে আর নিচে আসার আর সাহস পায় না।
ঠিক আছে, অথচ দেখা যাচ্ছে দারাজের মতো বা ইভালির মতো বড় বড় কোম্পানি খারাপ প্রোডাক্ট দিলেও মানুষ তাদের পেজে যাচ্ছে, একটাই কারণ তাদের অনেক লাইক, মিলিয়ন মিলিয়ন লাইক তারা। ঠিক আছে, সব হচ্ছে তারা প্রমোট করে নিয়ে নিছে। ঠিক আছে, তো তারা কিভাবে করে দেখেন, এই যে পেজে এসে প্রমোট অপশনে যাই। ঠিক আছে, তো আমরা একটু প্রমোটে ক্লিক করতেছি। ঠিক আছে, সো প্রমোটে দেখেন কি কি অপশন আপনাকে দিচ্ছে। অ্যাডস আমরা এখান থেকে কখনোই রানিং করব না, আমাদের লস হয়ে যাবে। আমরা চাইলে গেট মোর লিডসটা করতে পারি, গেট মোর মেসেজটা করতে পারি, প্রমোট ইউর পেজ। ঠিক আছে, গেট মোর কলস মানে শুধু আপনাকে ফোনই দিবে, বা গেট মোর বাটন ক্লিকস অর্থাৎ আপনার ওয়েবসাইটে মানুষ ক্লিক করবে, বা গেট মোর ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, তো এখান থেকে আমরা অনেক কিছুই করতে পারি, বাট আমরা এখান থেকে অ্যাকচুয়ালি বেশি কিছু করব না। যেমন ওয়েবসাইট ভিজিটরটা আমরা এখান থেকে যাবই না, বাটন ক্লিকসে আমরা এখান থেকে যাবই না, লিডসটাও আমরা এখান থেকে যাব না, মেসেজও যাব না। আমরা শুধুমাত্র এখান থেকে অপশনটা কাজে লাগাইতে পারি প্রমোট ইউর পেজ, অর্থাৎ আপনি পেজে লাইক নিয়ে আসবেন। ঠিক আছে, তো ছোট্ট একটা কাজ দেখে আসি কিভাবে পেজে লাইক আনবো। ঠিক আছে, এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন থাকবে, এখানে একটা ডেসক্রিপশন থাকবে। আপনি এখানে আপনি চাইলে পিকচার চেঞ্জ করতে পারেন, যে আপনার কোনো প্রোডাক্টের পিকচার আছে আপনি সেটা হয়তো নিয়ে আসছেন, সো আপনি এখানে ইচ্ছা করলেই পিকচারটাও চেঞ্জ করে দিতে পারেন। মনে করেন এই পিকচারটা, ঠিক আছে। সো দেখা যাচ্ছে আপনি এখানে ডেসক্রিপশনে অন্য কিছু দিতে পারেন, যদি কোনো অফার থাকে, যে গেট ফ্রি গিফট কার্ড অফার, ফ্রি গিফট কার্ড। ঠিক আছে, দেখেন অডিয়েন্স, এখানে একটু ক্লিক করব। কত এজের মানুষের মাঝে আমরা এটা দিতে যাচ্ছি এবং কাদের মাঝে দিতে যাচ্ছি। গিফট কার্ড সাধারণত সবার লাগে, সো অল দিয়ে দিলাম। যদি কোনো ছেলেদের জিনিস হয় মেন দিব, মেয়েদের জিনিস হলে ওমেন দিব। আর বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এজটা সাধারণত 40-এর মধ্যে রাখার চেষ্টা করব। ওকে, লোকেশন আমি কোথায় করতে যাচ্ছি। ঠিক আছে, কোথায় করতে যাচ্ছি, মনে করেন দিলাম ঢাকা, ঢাকা। সো এখান থেকে আপনি এটা কেটে দিলাম, বা আপনি যদি চান যে হচ্ছে আউটসাইড বাংলাদেশ করতে চান বা টোটাল বাংলাদেশ করতে চান, সমস্যা নেই, যেটা ইচ্ছা আপনি সেটা দিবেন। ঠিক আছে, বাংলাদেশের শুরু থেকে কত কিলো নেবেন আপনি, বাংলাদেশে যেটা মাছ ধরা হয় মাঝামাঝি স্থান, সেখান থেকে আপনি এটা কাউন্ট করা হবে। আপনি যদি নেন হচ্ছে ঢাকা দিয়ে, ঢাকায় একটু ইয়েটা দেখাই। এই যে ঢাকা আসছে এবার। হ্যাঁ, সো আমরা কি করব, এখানে ক্লিক করলে ঢাকায় দেখাবে যে আপনি কত মাইল পর্যন্ত আপনার পেজটা প্রমোট করতে চাচ্ছেন। আপনি চাইলে কমাই দিতে পারবেন, চাইলে বাড়াই দিতে পারবেন। আপনি লোকেশনটা দেখবেন, দেখা যাচ্ছে ঢাকা বাদে অন্যান্য জায়গায় করলে আপনার বেশি লোকেশন আপনি দিবেন না, 2-1 মাইল দিবেন বা 3-4 মাইল দিবেন। তো ঢাকায় আপনি দিলে দেখা যাচ্ছে মেন ঢাকা থেকে টঙ্গী হয়ে যাচ্ছে, সাভার হয়ে যাচ্ছে, নারায়ণগঞ্জ, অনেক দূর হচ্ছে। আর এইগুলো সাধারণত মোটামুটি ঢাকার পাশাপাশি এরা হচ্ছে আপনার ফেসবুক বা
মেন হচ্ছে ফেসবুকে, যেহেতু আমরা ফেসবুকে প্রমোট করতেছি, ফেসবুকে আমাদের বেশ অ্যাক্টিভ থাকে। আমরা ঢাকাটা একটু বাড়াই দিলেও বাকিগুলা কমাই দিব। ঠিক আছে, টার্গেট ফ্রি গিফট কার্ড, ঠিক আছে, বা হচ্ছে ফ্রি গিফট কার্ড বলে কিছু নেই, শুধু গিফট কার্ড দিই। তো এই যে গিফট কার্ড আপনি আরও চাইলে দিতে পারেন। আমরা হচ্ছে মেন এগুলো দেখবো হচ্ছে অ্যাডস যেদিন রান করব, ঠিক আছে, সেদিন আমরা দেখব যে হচ্ছে আরও কিভাবে মোটামুটি 12টা আমরা অ্যাড করতে পারি। তারপরে মনে করেন হচ্ছে অনলাইন শপ বা অনলাইন শপিং, এই যে, ঠিক আছে, এভাবে মোটামুটি 12টা অ্যাড করব। সেভ অডিয়েন্স কয় দিনের জন্য প্রমোট করবেন, মনে করেন 7 দিন, ঠিক আছে, এই যে 24 ডিসেম্বর পর্যন্ত। অ্যাকচুয়াল অ্যামাউন্ট এস্টিমেটেড এত, কত রিচ হবে, ঠিক আছে, কত রিচ হবে আপনার প্রতিদিনের খরচ এখান থেকে আপনি হিসাব করবেন। মনে করেন 200 টাকা করে দিলাম, তাহলে হচ্ছে টোটাল বাজেট 1400 টাকা, ঠিক আছে। এখানে হচ্ছে একটা এস্টিমেটেড ইয়ে দিয়ে দিচ্ছে। এটা আসলে আপনার হয় না ঠিক সাধারণত, বাট এখানে জাস্ট একটা দিয়ে দিচ্ছে আর কি, আর কিছুই না, ঠিক আছে। এই যে এখানে লাইক অপশনটা চলে আসছে, এখন আসেন প্রমোট নাও। তো এই যে ডেবিট কার্ড, হ্যাঁ, আর এগুলা আমাদের হবে না, কারণ হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন নাই, লোকাল লোকেশন অ্যান্ড কারেন্সি আমাদের ইয়ে হবে না, আমাদের হচ্ছে ডেবিট বা এই ক্রেডিট কার্ড দিয়ে করতে হবে, ঠিক আছে। নেম অফ দ্য কার্ড, কার্ড নাম্বার একটা থাকবে, এখানে হচ্ছে এক্সপায়ার ডেট, এখানে হচ্ছে একটা সিকিউরিটি কোড থাকে, ওকে। তো এগুলো দিয়ে সেভ দিলে আপনার অ্যাডটা রান হবে। আর কার্ড হচ্ছে অ্যাকোয়াটা হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংক দেয়, বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক অ্যাকোয়া কার্ডটা দেয়। আর আরেকটা আছে স্বাধীন, সেটা হচ্ছে আপনার ব্যাংক এশিয়া দেয়। কিন্তু অ্যাকোয়া কার্ড নিতে হলে বা ডলার ইনপুট করতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকা লাগবে। উইদাউট পাসপোর্ট আপনি এটা নিতে পারবেন, বাট ডলার ইনপুট করতে পারবেন না। আর আপনি যদি সিটি ব্যাংক বা ব্র্যাক ব্যাংকের মাস্টার কার্ড নেন অবশ্যই নিতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বলে নেবেন যে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে আমার, ওকে, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। যদি শুধু মাস্টার কার্ড দিয়ে দেয় আপনার কিন্তু কাজ হবে না আলটিমেটলি। ফেসবুক বাংলা টাকা বুঝে না, ফেসবুক বুঝে ডলার, ঠিক আছে। এখন সেভ দিলে মোটামুটি 20 মিনিট আপনার পেন্ডিং থাকবে, ঠিক আছে, 20 মিনিট আপনার পেন্ডিং থাকবে। এরপরে ফেসবুক অ্যাপ্রুভ করে নিবে। আবার অনেক সময় ডিক্লাইনও করে দেয়। কখন করে, আপনার এই সব এই যে পেস্ট কপি পেস্ট, যদি এসব আপনি কপি পেস্ট করে নিয়ে আসেন, অথবা আপনি কোনো অ্যাডাল্ট অ্যাড প্রমোট করেন, ঠিক আছে। অ্যাডাল্ট অ্যাড প্রমোট করলে আপনার হচ্ছে ফেসবুক সেগুলো নেয় না, যত টাকাই দেন ফেসবুক নিবে না। সো ওই অ্যাডগুলো আপনার ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। তো আজকে আর আগাবো না ভাই, আবার নেক্সট দিন আগাবো, ঠিক আছে।